This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2016 সালে বিমুদ্রাকরণ দেখেছিল ভারতের অর্থনীতি। তারপর যুদ্ধকালীন তৎপরতায় দেশের বিভিন্ন ব্যাংকে পৌঁছে গিয়েছিল নয়া 500 ও 2000 টাকার নোট। পরবর্তীতে 2023 সালের 19 মে রিজার্ভ ব্যাংক সেই 2000 টাকার নোটও বন্ধ করে দেওয়ার ঘোষণা করে ও ধীরে ধীরে বাজার থেকে 2000 টাকার নোট তুলে নিতে থাকে। 2023 সালে রিজার্ভ ব্যাংকের সেই ঘোষণার সময় বাজারে প্রায় 3,56,000 কোটি টাকার নোট ছিল। পরবর্তীতে সেই নোটের প্রায় 98.1% ফিরে যায় সরকারের ঘরেই। আরবিআই এর 28 ফেব্রুয়ারি 2025 হিসেব বলছে এখনও বাজারে প্রায় 6,471 কোটি টাকা পড়ে রয়েছে। 2023 সালের 19 মে রিজার্ভ ব্যাংকের নয়া 2000 টাকার নোট বন্ধের ঘোষণার পর তারা অক্টোবরের 9 তারিখ পর্যন্ত সময় দিয়েছিল, যে সময়ের মধ্যে পুরনো সব 2000 টাকার নোট ব্যাংকে গিয়ে বদলে নেওয়া যেত। আর সেই সময় পেরিয়ে যাওয়ার পরও গোটা দেশে রিজার্ভ ব্যাংকের 19টি আঞ্চলিক অফিসে এই নোট পাল্টে নেওয়ার সুবিধা দেওয়া হয়েছিল। এছাড়াও রিজার্ভ ব্যাংক জানিয়েছিল কোনো মানুষ ভারতীয় ডাকের মাধ্যমেও বদলে নিতে পারেন তাঁর 2000 টাকার নোট। রিজার্ভ ব্যাংক জানিয়েছিল সেক্ষেত্রে আরবিআই এর ইস্যু অফিসে সেই নোট ডাকের মাধ্যমে পাঠানোর কথা বলেছিল তারা, তাহলে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা জমা হয়ে যাবে, জানিয়েছিল রিজার্ভ ব্যাংক। সংবাদ মাধ্যম সূত্রে খবর, বাজার থেকে তুলে নেওয়া হলেও 2000 টাকার নোট এখনো বৈধ। টিভি 9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় টিভি 9 বাংলায়। টিভি 9 বাংলা না দেখলেই নয়।